আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা টাইপ 3 এমসিকিউগুলো সমাধান করব, থাকছে প্রতিসাম্য রেখা সংক্রান্ত। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 14 নম্বর চ্যাপ্টার। রেখা, কি রেখা বলো তো? প্রতিসাম্য রেখা। তো প্রতিসাম্য রেখা সংক্রান্ত এমসিকিউ সলভ করতে গেলে তোমাকে আগে প্রতিসাম্য রেখাটাকে সেটা বুঝতে হবে। ধরো কোনো একটা জিওমেট্রিক স্ট্রাকচার বা কোনো ফিগার অথবা কোনো চিত্র অথবা কোনো একটা বস্তুকে যদি আমি ঠিক মাঝ বরাবর কেটে ফেলতে পারি অথবা সেটাকে আমি মাঝ বরাবর ভাঁজ করতে পারি, তাহলে যদি দুই পাশে একই ধরনের চিত্র প্রদর্শিত হয় তাহলে বুঝতে হবে সেই বস্তুটির প্রতিসাম্য রেখা আছে। তো আমি এখানে একটা স্কোয়ার নিয়েছি, দেখো একটা স্কোয়ার শেপের একটা বস্তু নিলাম। তো মনে করলাম যে এর ঠিক মাঝ বরাবর, যে কোনো দিক থেকে মাঝ বরাবর, সেটা কোনাকুনি হতে পারে, লম্বালম্বি হতে পারে, আনুভূমিক হতে পারে। ধরো আমি লম্বালম্বি এটাকে মাঝ বরাবর কেটে ফেললাম। এখন তুমি যদি দেখো যে দুই পাশে একই রকম চিত্র হলো, দেখো তুমি এই যে এই এক পাশে একটা চিত্র আর এই দুইটা চিত্র, যে 1 এবং 2 নাম্বার চিত্রের মধ্যে তুমি দেখতে পাচ্ছ দুইটাই কিন্তু একই রকম। যদি আমি এখানে একটা বিন্দু দিই এ আর এখানে একটা বিন্দু দিই বি, যদি তাকে আমি ভাঁজ করে দিই, দেখবা যে এ বিন্দুটা ঠিক বি বিন্দুর উপরে যেয়ে পড়বে, তারা পুরোপুরি মিলে যাবে বা সমপতিত হবে। তাহলে বুঝতে হবে যে এই বস্তুটির প্রতিসাম্য রেখা আছে। এবং কথা হচ্ছে এই বস্তুটির কতটি প্রতিসাম্য রেখা আছে। এই বস্তুটিকে আমি যতবার এরকম মানে কোনো এক দিক থেকে মাঝ বরাবর ভাঁজ করতে পারবো বা কাটতে পারবো এবং দুই পাশে একই রকম চিত্র পাবো, তখন বুঝবো যে সেই বস্তুটির প্রতিসাম্য রেখা ততটি যতবার তুমি করতে পারবা। তা আমি বর্গের এই দিকটা দেখলাম, ভালো। এখন যদি আমি এই দিকটা দেখি, দেখো তো এই দিকটা থেকে যদি কাটি, তাহলে দেখো তো উপরে নিচে একই রকম চিত্র হবে। হ্যাঁ, উপরে আর নিচে একই রকম চিত্র হবে। এরপরে যদি আমি এটাকে কৌণিক বরাবর কাটি, দেখো কৌণিক বরাবর যদি কাটি, তাহলে তুমি দেখো যে এইখানে যে ত্রিভুজটা সমকোণী, এই ত্রিভুজটাও সমকোণী। মনে করো এখানে যে একটা বিন্দু দিই সি, আর যদি এইভাবে আমি ভাঁজ করি, তাহলে সি বিন্দুটা অবশ্যই যে এই বিন্দুর উপর মিলে যাবে এবং ত্রিভুজ দুইটা দেখতে দেখো একদম একই রকম। আবার যদি আমি এটাকে এই কৌণিক বরাবর না কেটে যদি এই বরাবর কাটি, দেখো এ থেকে সি কৌণিক বরাবর, আর এখানে যদি একটা বিন্দু দিই ডি, আর এটাকে যদি আমি এইভাবে ধরে ভাঁজ করি, তাহলে তুমি এই বি বিন্দুটা ডি বিন্দুর উপর পড়ে পুরোপুরি মিলে যাবে। তাহলে আমরা দেখলাম যে এই যে জ্যামিতিক যে ফিগারটা, এটাকে আমি কয়ভাবে কাটতে পারি। দেখো এই হচ্ছে আনুভূমিক তলে, এই হচ্ছে উলম্বভাবে, আর এই হচ্ছে তোমার কৌণিকভাবে। এ দেখো একটা কোণা এটা, আর হচ্ছে এ আর একটা কোণা। তার মানে আমি দেখলাম যে কয়টা রেখা আঁকা যায় বলো তো? একটা, দুইটা, তিনটা, চারটা। এগুলো কিন্তু আবার রিপিট হবে, এটা 1 নম্বরই। আর এই যে 2 নম্বর এই পর্যন্ত, এটা 2 নম্বর, এই হচ্ছে 3 আর এই হলো 4, মোট 4টা রেখা টানা যায়। এই 4টাই হচ্ছে এই চিত্রটার প্রতিসাম্য রেখা। আমরা প্রতিসাম্য রেখাকে ক্লিয়ার হলাম। চলো এবার আমরা অন বাই অন প্রতিটি এমসিকিউর সমাধান করার চেষ্টা করি। তো আমরা যদি আমাদের প্রথম প্রশ্নটি দেখি, আমাদের এই টাইপের প্রথম প্রশ্ন বলা হচ্ছে কি, উপরের যে চিত্রটি তার মোট কতটি প্রতিসাম্য রেখা আছে। খেয়াল করো, একটা চিত্র দেখতে পাচ্ছি। তো এই চিত্রকে আমরা যদি ঠিক কোনো এক দিক থেকে মাঝ বরাবর যদি কেটে ফেলতে পারি, ধরো যে এই দিক থেকে কাটলাম, তুমি দেখো উপরের পার্ট আর নিচের পার্ট একই রকম দেখতে। তো তুমি যদি এটাকে উপর থেকে নিচে কাটো, ভাঁজ করো বা এখান থেকে কাটো, এই উপরের যে চিত্রটা দেখো, এই যে সিনারিটা আর এই যে সিনারিটা একই, আবার এখানকার যে সিনারিটা আর এই যে এই পাশের যে সিনারিটা পাচ্ছ আর এই পাশের যে সিনারিটা পাচ্ছ একই, ভাঁজ করলে পুরোপুরি মিলে যাবে। তার মানে একটা প্রতিসাম্য রেখা পেলাম। যদি আমি এটাকে যদি আবার এই বরাবর কাটি, তাহলে দেখবা যে আরও একটা প্রতিসাম্য রেখা পেলাম, মানে একটা, দুইটা, এই তিনটা। এ দেখো দুই পাশ একই রকম, এটাকে একটু দেখাই, এ দেখো দুই পাশ একই রকম। আবার যদি এই পাশটা দেখাই, সেক্ষেত্রে দুইটা পাশ একই রকম হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে এইটার হচ্ছে মোট 4টি প্রতিসাম্য রেখা আছে। কয়টি বলো তো? 4টি, কারণ এটা বড় আকৃতির বস্তু ছিল আর তার মধ্যে একটু ডিজাইন করা ছিল। তো এটা হচ্ছে মোট 4টি প্রতিসাম্য রেখা আছে। কয়টি? 4টি। এই 4টি, আমাদের অ্যান্সার হচ্ছে 4টি। তারপরেরটা যদি আমরা দেখি, আমাদের এই কোশ্চেনটা 43 নাম্বার কোশ্চেনের নিচের চিত্রটির মোট কতটি প্রতিসাম্য রেখা আছে। তো দেখো এই চিত্রটাও কিন্তু আগের চিত্রের মতোই, একদম সেম টাইপের চিত্র। তুমি যদি প্রতিসাম্য রেখা আঁকতে চাও, তাহলে কি করতে হবে? একে তুমি এই দেখো মাঝ বরাবর কাটলে দেখো উপরে নিচে একই রকম হয়। আবার এখান থেকে কাটলেও সেম পাই, এদিক থেকে কাটলে আমরা একই রকম চিত্র পাবো। যদি আবার দেখো, যদি আমি এই দিক থেকে কাটি, তাহলে দেখো ওই দুই পাশের চিত্রই দেখো, এই যে ব্যাপারটা ভাঁজ করলে পুরোপুরি এই পাশের সাথে মিলে যাবে। তার মানে এর মোট 4টি প্রতিসাম্য রেখা, একটা, দুইটা, তিনটা, চারটা, 4টি প্রতিসাম্য রেখা আছে। তাহলে অ্যান্সার হচ্ছে 4টি। এরপরে দেখো একটি সমবাহু ত্রিভুজের কয়টি প্রতিসাম্য রেখা আছে। একটু ভালো করে বলি যে সমবাহু ত্রিভুজ কিন্তু একটা বহুভুজ, সুষম বহুভুজ।
সবচেয়ে কম বাহু বিশিষ্ট সুষম বহুভুজ। সুষম বহুভুজ আমরা কিভাবে চিনব? যে সকল জ্যামিতিক ক্ষেত্রের অর্থাৎ ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ যাই থাক না কেন, তাদের যদি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হয় এবং কোণের পরিমাণ যদি একই বা সমান হয়, তাহলে সেটাকে আমরা বলি সুষম বহুভুজ। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তো সমান হয় এবং প্রতিটি কোণের মান 60 ডিগ্রি করে আমরা জানি। তাহলে যেহেতু এটা সুষম, সুষম বহুভুজের যতগুলো ভুজ থাকে প্রতিসম রেখা ততগুলো হয়। তাহলে ত্রিভুজের ভুজ কয়টা? 3টা। তাহলে এর প্রতিসম রেখাও 3টি। যদি একটু এঁকে দেখাই ব্যাপারটা অনেক ভালো বুঝতে পারবা। এই দেখো একটা সমবাহু ত্রিভুজ আমি এখানে আঁকি। তো এইটা একটা সমবাহু ত্রিভুজের এক্সাম্পল দেখতে পাচ্ছ। এখন এই ত্রিভুজটাকে যদি আমি ঠিক কৌণিকভাবে এভাবে কাটার চেষ্টা করি, দেখো এই দেখো দুই পাশে দেখো একই রকম দুইটা ত্রিভুজ পাচ্ছ, এই 1 নাম্বার 2 নাম্বার। তো একটা আবার যদি তুমি এইভাবে কাটো তাহলে দেখো দুইটা ত্রিভুজ পাবা, একটা দুইটা একই রকম। আবার তুমি যদি এই বরাবর কাটো তাহলে কিন্তু দুই পাশে একই রকম চিত্র পাবা। তাহলে এই 3টা হচ্ছে আমাদের প্রতিসম রেখা। যদি তুমি এই বরাবর কাটো তাহলে দেখবা যে উপরের চিত্রটা নিচের চিত্রটার মধ্যে কোনো মিল নেই, উপরে একটা ত্রিভুজ আর নিচে একটা ট্রাপিজিয়াম পাচ্ছ। তাহলে আমরা দেখলাম যে এর মোট কয়টি প্রতিসম রেখা? এর হচ্ছে মোট 3টি প্রতিসম রেখা। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা হচ্ছে 3টি। এবার দেখো এবিসি এর এবি সমান এসি, দুইটা বাহুর সমান, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের শুধুমাত্র একটা প্রতিসম রেখা আছে। কয়টি বলো তো? একটি। কেন? কারণ সমদ্বিবাহু ত্রিভুজের শুধুমাত্র শীর্ষবিন্দু থেকে তুমি এটা যদি এই দেখো আমি ত্রিভুজটাকে সমদ্বিবাহু বানাই দিলাম, অর্থাৎ দুইটা বাহু সমান, এটা সমান, নিচেরটা অসমান। তো যদি নিচেরটা অসমান হয়, এখন তুমি যদি এটাকে এই বরাবর কাটো ঠিক দুই পাশে একই রকম চিত্র পাবা, একই রকম দুইটা ত্রিভুজ পাবা। কিন্তু যদি তুমি এটাকে এই বরাবর কাটো মাঝ বরাবর, দেখো তো তুমি কিন্তু একই রকম চিত্র পাবা না। এই চিত্র 1 আর চিত্র 2 একদম সম্পূর্ণ আলাদা। আবার এদিক থেকে যদি কাটো সেক্ষেত্রে তুমি দুইটা চিত্র পাবো, দুইটা দুই রকম। তাহলে এইগুলো প্রতিসম রেখা না। তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসম রেখা হচ্ছে কয়টি বলতো? একটি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। তো এটা আবার সরাসরি বলে দিচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের কয়টি প্রতিসম রেখা আছে। আমরা মাত্র এটা সলভ করলাম যে সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসম রেখা হচ্ছে একটি। এরপরের কোশ্চেনটা যদি আমরা যাই, বিষমবাহু ত্রিভুজের কয়টি প্রতিসম রেখা আছে? বিষমবাহু ত্রিভুজের আসলে কোনো প্রতিসম রেখা নেই, কারণ তার 3টা বাহুর দৈর্ঘ্য 3 রকম হওয়ায় এই ত্রিভুজটির যে স্ট্রাকচারটা সেটাও কিন্তু একটু অন্যরকম। ধরো যে 3টা বাহুর দৈর্ঘ্য যখন 3 রকম হচ্ছে তখন ত্রিভুজটা অনেকটা এরকম। এই তো এই ত্রিভুজটার আমরা কিন্তু প্রতিসম রেখা পাবো না। কেন বলো তো? এটাকে যদি আমরা ঠিক এই বরাবর কাটি, দেখো যে এইখান থেকে মাঝ বরাবর যদি কেটে ফেলি তাহলে দেখো দুই পাশে দুই ধরনের ত্রিভুজ হলো, 1 নম্বর এবং 2 নম্বর ত্রিভুজটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই দেখো দুইটা দেখতে দুই রকম। ঠিক একই রকমভাবে তুমি যদি এখান থেকে মাঝ বরাবর কাটো তাহলে দেখো উপরের ত্রিভুজ আর নিচের ত্রিভুজটা যে শেপটা এটাও আলাদা। আবার তুমি যদি এইভাবে দেখো এইদিকেও দেখো দুইটা ত্রিভুজ সম্পূর্ণ আলাদা। তার মানে আমরা একটাও প্রতিসম রেখা পাই না। যদি আমরা ঠিক এই বরাবর মাঝ বরাবরও কাটি তাও দেখো ওইদিকে একটা ত্রিভুজ হবে, এদিকে একটা চতুর্ভুজ হবে। তুমি যেভাবে এটাকে মাঝ বরাবর কাটো না কেন এটা দুই পাশে একই ধরনের চিত্র পাবা না, তাই এর কোনো প্রতিসম রেখা নেই। তাহলে বিষমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা কয়টি? বিষমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা হচ্ছে 0টি। এরপরে রম্বসের প্রতিসম রেখা কয়টি? রম্বস আসলে বর্গ না, কিন্তু রম্বস কিন্তু সুষম বহুভুজ না। তাহলে এর প্রতিসম রেখা কয়টি? এর প্রতিসম রেখা আমরা একটু দেখবো। এর প্রতিসম রেখা 2টি বলে দিচ্ছি, তারপর একটু দেখায় যে কেন এর প্রতিসম রেখা 2টি। ধরো যে যদি আমরা একটা রম্বস আঁকি, এই রম্বসটাকে যদি এঁকে ফেলি, দেখো আমরা যদি ঠিক এর মাঝ বরাবর কাটতে চাই, যদি আমি ঠিক এই বরাবর কাটি তাহলে দুইটা একই ধরনের ত্রিভুজ পাবো। যদি আমি ঠিক ত্রিভুজটাকে ধরো এটা এ বিন্দু আর একটা সি বিন্দু, এই এ বিন্দু আর সি বিন্দু যদি এটাকে ধরে ভাঁজ করি দুইটা বিন্দু পুরোপুরি মিলে যাবে এবং সম্পূর্ণটা মিলে যাবে। তাহলে এইটা একটা প্রতিসম রেখা পেলাম। এবার আসো যদি এটাকে আমি ঠিক এই দিক বরাবর কাটি, ধরো এটা হচ্ছে ডি বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু, তুমি যদি এটাকে ভাঁজ করো তাহলে কি হবে? দেখবা যে এই এ বিন্দু সি বিন্দুর উপর পড়ছে, মানে তুমি এটাও তার একটা প্রতিসম রেখা, অর্থাৎ কর্ণ বরাবর দুইটা প্রতিসম রেখা। এখন তুমি যদি দেখো যে এই বরাবর আমি মাঝখান থেকে কাটলাম তাহলে দেখো কি দুই পাশ কি একই রকম হলো? না। তুমি যদি এটাকে ভাঁজ করো এই সি বিন্দু দেখা যাবে যে এখানে এসে পড়ছে, আর ডি বিন্দু যে এখানে পড়ছে একই জায়গায় পড়বে না। ঠিক একই রকমভাবে আমরা যদি এটাকে এই বরাবরও কাটি, অর্থাৎ অনুভূমিকভাবে কাটি, তাহলে দেখো ভাঁজ করলে এই এ বিন্দুটা আসলে এ বিন্দু না, এ বিন্দু যা পড়বে এরকম একটা জায়গায়।
ঠিক আছে। আর আর বি বিন্দুতে যায় পড়বে এরকম একটা যায়, পুরোপুরি মিলে যাবে না। এটা লম্বালম্বী এখানে যায় পড়বে আর এটা লম্বালম্বী এখানে যায় পড়বে, তাহলে এটা তাদের প্রতিসম রেখা না। তাহলে আমরা দেখলাম যে একটা রম্বসের কোনাকুনি অর্থাৎ যে কর্ণগুলো সেইগুলো হচ্ছে তার প্রতিসম রেখা। তাহলে রম্বসের প্রতিসম রেখা হচ্ছে 2টি। এরপরে দেখো একটি সুষম ষড়ভুজের, বলেছিলাম যে সুষম ভুজ বললে যতগুলো ভুজ থাকে তার প্রতিসম রেখা ততটি। তো ষড়ভুজের ভুজ হলো 6টি, ষড় মানে 6, তো 6টি ভুজ, তাহলে প্রতিসম রেখা হচ্ছে 6টি। এরপরে দেখো বর্গক্ষেত্রের প্রতিসম রেখা কয়টি? বর্গ যেহেতু একটা সুষম বহুভুজ যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হয় এবং প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, তাহলে যেহেতু এটা সুষম বহুভুজ তাহলে যতগুলো ভুজ ততগুলো প্রতিসম রেখা। তাহলে এই বর্গের প্রতিসম রেখা হচ্ছে 4টি, যেটা একদম ক্লাসের শুরুতে আমি তোমাদেরকে এক্সপ্লেনেশন দিয়েছি। এটা টি বর্ণের কয়টি প্রতিসম রেখা আছে? টি বর্ণের একটি প্রতিসম রেখা আছে। টি বর্ণের একটি মাত্র প্রতিসম রেখা আছে। কেন? আমরা যদি একটু চিত্র এঁকে দেখাই তাহলে ভালো বুঝতে পারবো যে টি বর্ণের কেন একটি প্রতিসম রেখা আছে। দেখো এইটা যদি টি হয়, তো টি তুমি যদি ঠিক এর মাঝখান থেকে কাটতে পারো তাহলে দুই পাশে একই ধরনের চিত্র পাবা, একই ধরনের চিত্র পাবা। তাহলে এইটা একটা প্রতিসম রেখা। তুমি যদি এই বরাবর কাটো মাঝখান থেকে তাহলে দেখবা যে উপরেরটা নিচচিত্র আর নিচের চিত্র একদমই আলাদা, একই না, সম্পূর্ণ আলাদা। তাহলে এটা তার প্রতিসম রেখা না। তাহলে টি বর্ণের প্রতিসম রেখা হচ্ছে একটি। টি বর্ণের প্রতিসম রেখা কয়টি বলো তো? একটি। আমরা যদি পরের প্রশ্নে যাই, বৃত্তের প্রতিসম রেখা কয়টি? বৃত্ত এমন একটা জিনিস যাকে তুমি যেখান থেকেই কাটো সব দিক একই রকম হবে। ধরো যে একটা বৃত্ত যদি আমরা আঁকি, এখানে এইটা একটা বৃত্ত, তো এইটা মনে করো বৃত্তের কেন্দ্র, এই যে অংশটা বৃত্তের কেন্দ্র। এখন এই বৃত্তের কেন্দ্র বরাবর তুমি যে দিক থেকে কাটবা দেখবা যে দুই পাশ দেখতে একই রকম, উপরে দেখতে যেমন নিচে দেখতে তেমন। আবার তুমি যদি এখান থেকে কাটো তাহলে উপর দেখতে যেমন, ডানে দেখতে যেমন, বাইরে দেখতে তেমন। এখান থেকে কাটো একই রকম পাবা, এখান থেকে কাটো দুই পাশে একই রকম, এখান থেকে কাটো দুই পাশে একই রকম পাবা, এখান থেকে কাটো, যত দিক থেকে তোমার ইচ্ছা তুমি মাঝ বরাবর কেটে ফেলো, বৃত্তর দুই পাশে অর্ধবৃত্ত পাবা। তার মানে আমরা দেখলাম যে বৃত্তের আসলে অসংখ্য প্রতিসম রেখা আছে। তাহলে বৃত্তের প্রতিসম রেখা হচ্ছে অসংখ্য। এরপরে আসো, ইংরেজি বর্ণমালার প্রতিসম রেখা আছে এরকম আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজি বর্ণমালার প্রতিসম রেখা আছে। কার কার প্রতিসম রেখা আছে? আমরা একটু এটাকে জুম করে যদি দেখি, যে দেখবা যে যাকে আমি মাঝ বরাবর কাটতে পারবো তারই প্রতিসম রেখা আছে। মানে কাটার পরে যদি একই রকম চিত্র দুই পাশে আমি পাই তাহলে প্রতিসম রেখা আছে। ধরো এটা এ বর্ণমালা, তো এ যদি আমি ঠিক এই বরাবর কাটি তাহলে দেখো দুই পাশে একই রকম পাও, তাহলে এটা তার প্রতিসম রেখা আছে। বিকে যদি তুমি এই পেট বরাবর কাটো উপরে এবং নিচে একই রকম চিত্র পাচ্ছ। সি এর যদি তুমি পেট বরাবর কাটো দেখো উপরের এই সার্কেলটা আর নিচের এই সার্কেল, অর্ধ সার্কেল, এই আসলে হাফ সার্কেল একই রকম, তাহলে এটারও প্রতিসম রেখা আছে। তাহলে এক নম্বরটা ঠিক আছে, চলবে। ধরো এইচ, এইচকে তুমি যদি মাঝ বরাবর এইভাবে কাটো তাহলে দুই পাশ দেখতে একই রকম। আবার যদি তুমি এটাকে এই বরাবর কাটো সেক্ষেত্রে দেখবা যে দুই পাশ দেখতে উপরে নিচে দেখতে একই রকম। আবার তুমি এখানে ও দেখো, ওকে যদি এইভাবে লম্বালম্বি কাটো তাহলে দেখবা দুই পাশের চিত্র একই রকম। আবার এইভাবে কাটলে উপর নিচের চিত্র একই রকম, তার মানে এর প্রতিসম রেখা আছে। এখানে দেখো আই কেটে দাও, উপরে নিচে একই রকম। আবার লম্বালম্বি কাটলেও দেখবা যে দুই পাশে একই রকম পাচ্ছ, তাহলে এটাও তার প্রতিসম রেখা আছে। এবার এখানে আসো এম, এমকে যদি তুমি এখান থেকে কাটো দুই পাশে একই রকম হয়, কিন্তু এনকে যখন কাটো দুই পাশে একই রকম হয় না, এক পাশে উপরের দিকে আর হচ্ছে এইটা আর নিচের দিকে পুরোপুরি মেলে না। আবার তুমি যদি পিকে কাটো, পিকে কাটো দেখো উপরে যাচ্ছে একরকম, নিচে হচ্ছে অন্যরকম। আবার যদি তুমি লম্বালম্বি কাটো সেখানে দেখো ডান পাশে একরকম, বাম পাশে একরকম। তার মানে এটার কোনো এই যে তিনটা আছে সবার প্রতিসম রেখা নেই, কিন্তু 1 এবং 2 যারা ছিল তাদের প্রত্যেকেরই প্রতিসম রেখা ছিল। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1 এবং 2। 1 এবং 2 যদি সঠিক হয় তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। এবার আসো আমরা একটু এই কোশ্চেনটা দেখব। কোশ্চেন নাম্বার 54। কোশ্চেনে বলা হচ্ছে যে নিচের কোনটি সঠিক। তো এখানে আমরা একটা বহুপদী প্রশ্ন, অনেকগুলো পদ থাকবে, আমরা এগুলোকে অ্যানালাইসিস করে বলতে পারবো। তো এখানে আমাদের বলা হচ্ছে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সর্বসম হবে যদি অর্থাৎ শর্তগুলো কি কি। দুইটা ত্রিভুজ সর্বসম হয় কি কি শর্তে, আমরা সেই শর্তগুলো একটু দেখব যে শর্তগুলোর মধ্যে কোনটা কোনটা সঠিক। মনে করো যে এখানে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি, আর একটা ত্রিভুজ আছে ত্রিভুজ ডি ই এফ। মনে করো এই কোণটা
সমান হচ্ছে এই কোণটা, ওকে ফাইন। এই কোণটা সমান এই কোণটা, আর এই কোণটা সমান এই কোণটা, তিনটা কোণ সমান, তবু ত্রিভুজ দুটা সর্বসম না হতে পারে। না হতে পারে কিভাবে? দেখো, এই কোণটা মনে করো 60 ডিগ্রি, আমি বি কোণকে ধরলাম 60 আর সি কোণকে ধরলাম 60। এখন যদি আমি ত্রিভুজটাকে এইভাবে না নিই, একটু ত্রিভুজটাকে বড় করে দিই। ধরো যে আমি একটা ত্রিভুজ আঁকলাম, যেটাকে হচ্ছে একটু বড় করে আঁকলাম, মনে করো এই যে এইভাবে, এটা হচ্ছে ডি কোণ, এটা হচ্ছে এই কোণ, আর এটা হচ্ছে এফ কোণ। তাহলে এই কোণটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে প্রত্যেকটি কোণের মান সমান হলেও ত্রিভুজ সর্বসম হচ্ছে না। সর্বসম হওয়ার শর্ত হচ্ছে একটা ত্রিভুজকে ধরে আর একটা ত্রিভুজের উপর যখন বসাবো তখন সেটা সমপতিত হবে, একটা আরেকটার সাথে পুরোপুরি মিলে যাবে। কারণ তুমি দেখো তো এই চিত্র দুইটা কি পুরোপুরি মিলে যাচ্ছে? না, তাহলে এটা সর্বসম না। তার মানে তিনটা কোণ দিয়ে ত্রিভুজ সর্বসম হয় না, এটা শর্তের মধ্যে পড়ে না। তার মানে আমাদের এই এ কোণ সমান ডি কোণ, বি কোণ সমান ই কোণ, আর সি কোণ সমান এফ কোণ হলে ত্রিভুজ সর্বসম হবে না। বাকি ক্ষেত্রে এ বি বাহু সমান ডি বাহু। এখন যদি আমি ত্রিভুজটাকে আরেকটু ছোট করে আবার একটু এঁকে দেখাই, ধরো যে ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ ডি ই এফ, এই দুইটা সর্বসম ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ, এই যে দুইটা ত্রিভুজ দেখো, এ বি বাহু ঠিক আছে, তার সমান ডিই বাহু, একটা বাহু সমান। বিসি বাহু তার সমান হচ্ছে তোমার হচ্ছে বিসি বাহু হচ্ছে এইটা, তার সমান হচ্ছে ইএফ বাহু, আর এসি বাহু তার সমান হচ্ছে ডিএফ বাহু। ঠিক আছে, হলে ত্রিভুজ সর্বসম হবে। ত্রিভুজের তিনটা বাহু সমান হলে সর্বসম হয়। আবার দুইটা বাহু দেখো, এবি, তারপর হচ্ছে এবি সমান ডি নিলাম, তারপর হচ্ছে বিসি সমান ইএফ, এই বিসি সমান ইএফ দুইটা বাহু করে সমান, তাদের মধ্যবর্তী কোণ আবার সমান, ওই যে বিকোণ সমান এই কোণ, এই দেখো, তারও ত্রিভুজটি কি সর্বসম হবে, কারণ ত্রিভুজের দুইটা বাহু আর তাদের মধ্যবর্তী কোণ যদি সমান হয় সেক্ষেত্রে ত্রিভুজকে সর্বসম বলা যায়। তাহলে এই দুইটা সঠিক, তিনটা কোণ সমান হলে ত্রিভুজ সর্বসম হতেও পারে, আবার নাও হতে পারে। যদি তাদের বাহুগুলো সমান হয় সেক্ষেত্রে সমান হবে, বাহুগুলো ছোট বড় হলে তখন আর সমান হবে না। তাহলে আমরা দেখলাম যে 1 এবং 2 যদি সঠিক হয় তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। এই ক হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আমরা পরে একটা চিত্র দেখতে পাচ্ছি, চিত্র থেকে আমরা দুইটি প্রশ্নের আনসার করব। তো এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা আয়তাকার না, এখানে বর্গাকার। যদিও চিত্রটা আয়তাকার মনে হচ্ছে কিন্তু এটা বর্গাকার, কারণ প্রত্যেকটি সাইড দেখো, উচ্চতা 5 সেন্টিমিটার, দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এটা প্রস্থ এটাও 5 সেন্টিমিটার। তার মানে এটা একটা ঘনক। কি এটা? ঘনক। এখন বলো ইএফজিএইচ কই, চলো চিহ্নিত করি। ইএফজিএইচ, এই দেখো ইএফজিএইচ, এই যে একটা চিত্র দেখতে পাচ্ছ, তোমার কাছে মনে হচ্ছে এটা সামান্তরিক, না, এটা যদি ঘনক হয় তাহলে এর দৈর্ঘ্য 5, প্রস্থ 5, তাহলে এটা একটা বর্গক্ষেত্র। আর আমরা জানি বর্গের প্রতিসম রেখা, বর্গ যেহেতু সুষম বহুভুজ, তার ভুজের সংখ্যা যত প্রতিসম রেখা তত। তো ভুজ যদি হয় 4টি তাহলে প্রতিসম রেখা হবে 4টি। তাহলে আমাদের এখানকার প্রতিসম রেখা কয়টি? 4টি। এইবার আসো বিএইচ এর দৈর্ঘ্য নির্ণয় করো। বিএইচটা আসলে কি? এই দেখো বিএইচ হচ্ছে এই যে বি থেকে শুরু করে এইচ পর্যন্ত, এটা হচ্ছে ঘনকের কর্ণ। ঘনকের কি? কর্ণ। আর আমরা ঘনকের কর্ণের সূত্র জানি কি? √3 ইন্টু এ হচ্ছে এখানে বাহুর দৈর্ঘ্য, তাহলে √3 ইন্টু 5, তার মানে হচ্ছে 5√3। তো এই 5√3কে আমরা হিসাব করলে পাচ্ছি হচ্ছে 8.66, এই একটা অ্যান্সার, অথবা এটা যেটা আমাদের থাকবে অপশন আমরা ওইটা অ্যান্সার করবো। তার মানে ঘনকের কর্ণের সূত্র হচ্ছে √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য। তা আমরা দেখবো যে আমাদের অপশনে কি আছে। অপশনে আছে হচ্ছে 8.66, এই 8.66 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ 5√3 মান। পরবর্তীতে আমরা আরেকটা উদ্দীপক থেকে আরও দুইটি প্রশ্নের অ্যান্সার করবো, কোশ্চেন নাম্বার 57 এবং কোশ্চেন নাম্বার 58। তো কোশ্চেন নাম্বার 57 আর 8-এর জন্য আমরা একটু উদ্দীপকটা দেখবো। এখানে বলা হচ্ছে যে ABCDE একটি সুষম পঞ্চভুজ। তা আমরা যদি একটা সুষম পঞ্চভুজের স্ট্রাকচার আঁকার চেষ্টা করি, ধরো এইটা একটা সুষম পঞ্চভুজ, তার এটা সেন্টার। তো এখানে সুষম পঞ্চভুজ ধরি ABCDE, ওকে ফাইন। আচ্ছা, বলা হয়েছে কি যে পঞ্চভুজটি প্রতিসম রেখা কয়টি? আমরা বলছিলাম যে পঞ্চভুজ যদি সুষম হয় তাহলে সুষম বহুভুজের যতগুলো ভুজের সংখ্যা প্রতিসম রেখা ততগুলো। তাহলে আমাদের পঞ্চভুজ মানে 5টা ভুজ, তাহলে এই তোমার প্রতিসম রেখা হচ্ছে 5টি। আমরা সেকেন্ড কোশ্চেনটা দেখব। পরবর্তী প্রশ্ন আমাদের বলা হচ্ছে কি, আমরা চলে এসেছি আমাদের এই টাইপের সর্বশেষ প্রশ্নে, যেখানে বলা হচ্ছে যে একটি সুষম পঞ্চভুজটির অন্তস্থ প্রতিটি কোণের মান কত। তো পঞ্চভুজের অন্তস্থ প্রতিটি কোণের মান যদি আমরা বের করতে চাই তাহলে একটা পঞ্চভুজ তো আমি আঁকতেই পারি। দেখো, মনে করো এইটা একটা পঞ্চভুজ। তো এই পঞ্চভুজের তুমি যদি কেন্দ্র থেকে এই বিন্দুগুলোকে যোগ করো তাহলে তুমি 5টা ত্রিভুজ পাবা, এবং এই সেন্টারে 360 ডিগ্রি কোণ তৈরি হয়। কত ডিগ্রি কোণ তৈরি হয়? 360। তো 360কে যদি তুমি
5 দিয়ে ভাগ করো, 5টা ভুজ, এই যে 5 ভাগ করছো, 5 দিয়ে ভাগ করো, তুমি পাবা 72 ডিগ্রি। এই 72 ডিগ্রি হচ্ছে কেন্দ্রের কোণ, এই কেন্দ্রের কোণ। আর আমাদের বের করতে বলছে এই কোণ, তাহলে 360। এখন মনে করো এখানে প্রতিটা একটা করে ত্রিভুজ, তো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তুমি এই 180 ডিগ্রি থেকে যদি তুমি এই 72 ডিগ্রিকে বাদ দিয়ে দাও, তাহলে পাবে 108 ডিগ্রি। এই 108 ডিগ্রি হচ্ছে এই কোণ আর এই কোণের, মনে করো ত্রিভুজ এ, এখানে দিলাম বি, আর এখানে দিলাম ও, এ ও বি। তাহলে এই যে কোণটা, এইটা আর এটার যোগফল হচ্ছে 108 ডিগ্রি। এখন যেহেতু এটা সুষম, তাহলে সব দিকের কোণ কিন্তু এই পাশের কোণ, এই কোণ, এই কোণ, সব কোণ সমান হবে। তাহলে আমার দরকার হচ্ছে এইটুকু। তাহলে এইটা যদি তোমার 108 হয়, দুইটা যোগফল, তাহলে এই দুইটা যোগফল 108 হবে। তার মানে এই 108 ডিগ্রি হচ্ছে আমাদের সুষম বহুভুজের প্রতিটি কোণ। আরও সহজ করে একটু বলি, যখন তোমাকে একটা সুষম বহুভুজের অন্তস্থ কোণের মান বের করতে বলবে, তাহলে যদি সে ষড়ভুজ হয়, এই 360কে 6 দিয়ে ভাগ করবা, তুমি যে পাবা 60 ডিগ্রি। এবার 180 থেকে তুমি সেটাকে মাইনাস করে দিবা। এখানে আমার ক্ষেত্রে কি হলো দেখো, আমি পঞ্চভুজকে 5 দ্বারা ভাগ করে পাইলাম 72 ডিগ্রি। 180 থেকে 72 মাইনাস করলে যে মানটা পাচ্ছি, সেটা হচ্ছে এই পঞ্চভুজের অন্তস্থ কোণ, অর্থাৎ তোমার আভ্যন্তরীণ যে কোণগুলা। তাহলে আমাদের এখানকার অ্যান্সার হচ্ছে 108 ডিগ্রি, মানে খ হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তো এরই সাথে সাথে আমাদের এই যে টাইপটি আমরা আলোচনা করলাম হচ্ছে টাইপ 3 নিয়ে। 3-এ প্রতিসম রেখা সংক্রান্ত বেশ কিছু এমসিকিউ সমাধান করলাম। আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।